কাজ বাজ সেরে ক্লান্ত হয়ে বলবো না, আরও একটু ইচ্ছে পূরণ করার জন্য এই জায়গাটি দেখে মনে হলো এখানে একটু বসে পড়ি। এত সুন্দর জায়গায়, আর এত সুন্দর জায়গায় বসে পড়লে তো একটু ছবি ভিডিও এগুলো তুলতেই হবে, কারণ এটা তো আমার অভ্যেস। আবার তোমাদের সাথে শেয়ার করতে হবে, কারণ ফেসবুক তারপরে কী বলে ইনস্টাগ্রাম অত পোস্ট করি না, ওটা অটোমেটিক হয়ে যায়। ইউটিউবে পোস্ট করতে হবে। আর নিজের ছবি দেখতে ভীষণ পছন্দ করি একা একা যখন থাকি। ভিডিও এই যেগুলো এখন ভয়েস দিচ্ছি এগুলো আবার পরে সময় পেলে দেখব। ওই জন্য এখানে বসে মনের মতন ছবি তুলে যাচ্ছি, ভিডিও করে যাচ্ছি, কত রকম পোজ দিচ্ছি। আমার অবশ্য এতে তেমন কে কী ভাবলো, লজ্জা এসব লাগে না। আমি এখন একাই এসব করি। আর আমার বেশিরভাগই আমার নিজেরই তোলা ভিডিও, যা পোস্ট করি সেগুলো নিজেরই সব তোলা থাকে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগে, এতে মনটা আমার অনেকটা ভালো থাকে। অনেক ব্যস্ততার পরে যখন এগুলো করি, আবার পরে যখন দেখি তখন বেশ একটা ফ্রেশ মাইন্ড লাগে। মনে হয় কাজের চাপটা একটু কম থাকে। অনেক কাজের পরেও আমার অনেক হাতে সময় থাকে। তাই কোথায় গেছিলাম সেটাই তো বলা হলো না। আশা করি তোমরা জায়গাটা দেখে চিনতেই পারছো। হ্যাঁ, CC1-এর এই জায়গাটায় বসে ছবি তুলছি কত রকম করে। দেখো ছবিগুলো ভালো লাগছে কিনা বলো তো, জানিও তো। অনেকগুলো ছবি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা অন্য জায়গায়, CC1-এর সামনের দিকের গেটের দিকে। তো আমি গিয়েছিলাম গত বুধবারে, মানে 2 দিন আগে, বিধাননগর। তো এই চত্বরে গেলে, বিধাননগরে গেলে আমি CC1-এর সুযোগ পেলেই যাই। একটু শপিং করারও থাকে, সবসময় তো হয় না যাওয়া, আর ভালো লাগে সময় কাটাতে। তো বিধাননগর আমার কাজ সেরে 4টের সময় এখানে সামনের দিক থেকে গেট থেকেই ঢুকেছিলাম। ঢুকে প্রথমে উঠে গেলাম উপরের দিকে, জায়গাটায় ওই এসকেলেটার দিয়ে সিঁড়িতে উঠে আরও কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে, ওখানে কিছুক্ষণ ছবি ভিডিও তোলা হয়েছে। তার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি তুলে। তারপরে চলে গেলাম ওখানে রেস্টুরেন্টে একটা খেলাম, কিছু স্ন্যাক্স খেলাম। খেয়ে তারপরে ওখানেও ছবি আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিছু করেছি, আরও করব। তারপরে এই জায়গাটায় চলে এলাম। তার মধ্যে মলটা ঘুরলাম পুরো। আমার কিছু একটা কেনার ছিল, হ্যাঁ জুতো কিনবো বলে। কিন্তু আমি যে জুতোটা কিনবো ভাবছিলাম যে কোম্পানির, তো সেটা আমার চোখেও পড়লো না। যেগুলো দেখলাম আমার পছন্দ হয়নি। তারপরে বেরিয়ে এসে এখানে ছবি ভিডিও করা হলো। তারপরে মনটা কেমন চা করছে, আর চাকে ডাকবো না, চা খাবো এটা ভাবছি। একটু চা খেলে ভালো হতো। আর জানি এখানে একটা টি জাংশন রয়েছে। তারপরে হেঁটে চলে এলাম। দেখো এখানে বসে চা সবাই অনেকে মিলে, বন্ধুবান্ধব বা বাড়ির লোকজনও বেশিরভাগ এখানে বসে চা খায়। অনেকবার আমিও খেয়েছি, পল্লবীর সাথেও খেয়েছি, তারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো চা খাবো বলে, তারপরে চা খাবো বলে তো খাওয়া যায় না, এই যে অর্ডার করে এখানে বসে আবার ওয়েট করছি চা খাবো হবে। তারপরে চায়ের সাথে একটা টা খেতে হবে। তো নিয়ে নিলাম একটা কেক, ভালো বিস্কিট পছন্দ হলো না, কেকটা নিয়ে বসে আবার সেই ছবি ভিডিও, এটাও তো করতে হবে না, নাহলে তোমাদের সাথে এইটা কী বলতাম। মানে আর আমার অবশ্য নিজেরই ভালো লাগে, কে দেখলো না, কে কমেন্টস করলো, সেটা অতটা আমার, কত যে এরকম জমিয়েছি। তা এতে আমার মন ভালো থাকে। নিজেকে ভালোবাসতে আমি এইভাবেই বাঁচতে পারি। আর আমার মতে এই ছোটো ইচ্ছেগুলো পূর্ণ করলে আমার মনটা শান্তি লাগে। তো সবারই করা উচিত। সবসময় যে বন্ধুবান্ধব বাড়ির লোকজনের সাথে একসাথে কোথাও যাওয়া হয়, হ্যাঁ অনেকে যায়, সেটা ভালো কথা, কিন্তু আমার বাড়ির লোকজনের সাথে খুবই কম হয় বেরোনো, কারণ আমাদের সময়ের টাইম ম্যাচ করে না, সময়টা এক সময় হয়ে ওঠে না। তাই যে যার মতনই আমরা ঘুরে বেড়াই। আমার হাজব্যান্ড একদমই করেন না, ওনার বিজনেস কাজ এই নিয়েই উনি, আর আমাদের দেখভাল করতেই উনি সর্বদা নিয়োজিত। জীবনের একটা জায়গায় আটকে থাকবো, এটা ভাল লাগে না। হ্যাঁ, সংসারের সমস্ত কিছু তো করতেই হবে, তার বাইরে এই ছোটো ছোটো ভালো লাগা, একটু ঘুরতে যাওয়া, এগুলো করলে না নিত্যদিনের যে আমাদের একটা চাপ থাকে, কাজের একটা পরিশ্রম থাকে, সেখান থেকে একটুখানি রিল্যাক্স হয়। সেই জন্যই আমরা বেড়াতে যাই, ঘুরতে যাই। আগে যেমন একাও যেতে পারতাম না, রাস্তাঘাট চিনতাম না, কিছু না, একটু ভয় পেতাম। এখন আর সেসব নেই, এখন বয়সও হয়ে গেছে, ভয় টয় আর কেউ কিছু
অযথা ক্ষতি করে ফেলবে, ভুল বোঝাবে, অতটা সহজ নয়। কারণ এখন একটু বয়স হয়ে গেছে, একটু বুঝদার হয়েছি। তো আগে চিনতে পারতাম না, রাস্তায় খুব মন খারাপ হতো। এখন মন খারাপ তো সবসময় সবারই হতেই পারে, সেটা করলেও বেশিক্ষণ প্রশ্রয় দেই না, তাহলে পরে কাজগুলো করা যায় না, শারীরিক অশান্তি শুরু হয়ে যায়। তো এইভাবেও ভালো রাখা যায় আর কি। যার যেটা করে ভালো লাগে আমার মতে সেটা করা উচিত। কারণ জীবন একটাই, কষ্ট দিয়ে কী লাভ আছে? সবার জন্য ভাবতে হবে, সাথে সাথে নিজের ভালো লাগাটুকু দেখভাল করতে হবে। তো তোমরাও ভালো থেকো এভাবে। আমার ভালো লাগার কিছু সময় তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থেকো।